হ্যালো মাই ওয়ারিয়ার্স, আজকে আমি চলে এসেছি আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, যারা প্রথম ভিডিওটা দেখেছো, প্রথম ভিডিওয়ে আমি সনেট নাম্বার 73-র যে দুটো স্তবক বা দুটো কোয়াট্রেন আছে সেটা আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে, প্রত্যেকটা লাইনের মানে এবং কঠিন শব্দের মানে এবং কঠিন শব্দের মেটাফরিক্যাল ইউজ বা সেই অর্থে রূপক অর্থে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাও আমরা দেখেছি। তো আজকে এই ভিডিওতে, অর্থাৎ আমাদের যেটা পড়ে আছে, আমাদের একটা স্তবক পড়ে আছে এবং কনক্লুডিং কাপলেট, মিন্স ওয়ান কোয়াট্রেন, দ্যাট ইজ থার্ড কোয়াট্রেন, অ্যান্ড ওয়ান কনক্লুডিং কাপলেট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তৃতীয় কোয়াট্রেন অথবা তৃতীয় স্তবক এবং শেষ দুই লাইন অর্থাৎ কনক্লুডিং কাপলেট মাধ্যমে কবি কিভাবে তার যে প্রেম ডব্লিউএইচ এর প্রতি সেটা প্রতিষ্ঠিত করেছেন সেটা আমরা আজকে দেখব। তো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করবে। চলো, লেটস স্টার্ট। আমরা চলে যাচ্ছি টেক্সটে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ইন মি thou seest the glowing of such fire. Glowing means উজ্জ্বল বা দ্যুতিমান, of such fire, that on the ashes of his youth doth lie. That is, ashes means ছাই বা ভস্য, and youth কোন সময় না ইউথ। তো এখানে মেটাফরিক্যাল ইউজটা কিভাবে হয়েছে দেখো, ফায়ারের ডাইং ফায়ার মিন্স যৌবনের যে গৌরব উজ্জ্বল মুহূর্ত বা যৌবনের যে প্রাইম টাইম, বা আমরা বলতে পারি যে উজ্জ্বল মুহূর্ত কবি একটা সময় কাটিয়েছিলেন, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অস্তমিত হচ্ছে এবং ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দাপটের সঙ্গে তার যে শিখা সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন বয়সজনিত কারণে বা বার্ধক্যের কারণে সেই শিখার আর সেই তেজ নেই, আস্তে আস্তে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সুতরাং এই দুটো লাইনে আমরা মেটাফরিক্যাল বা রূপক যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ডাইং ফায়ার। ফায়ার অর্থাৎ আগুন, আগুন যা তেজ শিখা, লেলিহান শিখা, একসময় খুবই বিধ্বংসী ছিল, কিন্তু আস্তে আস্তে বয়সজনিত কারণে বা বার্ধক্যের কারণে সেটা ক্রমশ ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দেখো নেক্সট লাইন, as the death bed means মৃত্যু শয্যা, where on it must expire। এবং এই যে আগুনের শিখা যেটা একসময় খুব উজ্জ্বল ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে যেটা ক্রমশ ক্ষীণ হয়ে গেছে, সেটা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে পরিসমাপ্তি ঘটবে। consumed with that that which it must nourished by। দেখো এখানে consume means গ্রাস করা, which it was nourished by। nourished means লালিত করা বা প্রতিপালন করা। সুতরাং যে যৌবনের যে আগুনটা একসময় যৌবনের যে সময় ছিল, সেই সময়টাকে লালিত করেছে, পালিত করেছে, সেই আগুন এখন কবিকে গ্রাস করছেন। তাহলে যে যে জিনিসটা একসময় আনন্দের কারণ ছিল, একসময় বলতে পারি আমরা যে আনন্দ মুহূর্তের সাক্ষী ছিল, এখন সেটা ধীরে ধীরে কবির যে বার্ধক্যের পরিণতি তারও সাক্ষী হচ্ছে। সুতরাং যেটা আনন্দের কারণ সেটাই এখন নিরানন্দের কারণ হয়ে উঠছে ধীরে ধীরে। সুতরাং এখনো সময় আছে। কবি কার উদ্দেশ্যে নিবেদন করছেন? কবি ডব্লিউএইচ এর উদ্দেশ্যে নিবেদন করছেন যে এখনো সময় আছে, আমার এই দশা দেখে আমি আশা করছি আমার প্রতি তোমার যে প্রেম সেটা আরো নিবিড় হবে এবং আরো ঘন হবে। দেখা যাক কনক্লুডিং কাপলেটে, দিস দাও পারসিভড, তুমি এই বিষয়টা অনুধাবন করে
কোন বিষয়টা? যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। Death is inevitable. So the inevitability of death is suggested here. And this is an earnest request on the part of the poet to W.H. that still there is time. You please understand and intensify our mutual love, mutual longing, mutual desire, so that we can utilize the time we have. আমাদের যে সময়টা পড়ে আছে সেই সময়টাকে আমরা আরো নিবিড়ভাবে আমরা প্রেমে লিপ্ত হতে চাই। সুতরাং এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো যে আমার আর বেশি সময় নেই, আমি আশা করছি আমার প্রতি তোমার যে প্রেম সেটা আরো নিবিড় হবে, which makes thy love more strong, সেটা আরো নিবিড় এবং আরো কঠিন হবে, আরো দৃঢ় হবে। to love that well which thou must live ere long. আমার সময় আর বেশি নেই, আমি শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ব। সুতরাং যেটুকু সময় আমাদের হাতে আছে আমাদের সেই সময়টা সৎ ব্যবহার করতে হবে, এবং এটাই কবিতার প্রেমিকের উদ্দেশ্যে বলছেন, ডব্লিউএইচ এর উদ্দেশ্যে বলছেন যে তুমি আমার এই অবস্থার যে আমি যে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি সেটা তুমি বুঝে, সেটা তুমি অনুধাবন করে তুমি নিশ্চয়ই তোমার যে প্রেম আমার প্রতি সেটা আরো নিবিড় হবে। তো এইভাবে এই বার্তার মধ্যে দিয়ে কবি কনক্লুডিং কাবলেট শেষ করছেন। আশা করছি তোমাদের সনেট নাম্বার 73 বুঝতে কোনো সমস্যা হয়নি। তোমাদের আরো একবার আমি মনে করে দিচ্ছি যে তিনটে রূপক কবি এখানে ব্যবহার করেছেন বা মেটাফোর ইউজ করেছেন, সেটা হচ্ছে ATF, অর্থাৎ এটা নিমোনিক হিসেবে তোমরা মনে রাখতে পারো। ATF is autumnal trees, the dying leaves. Also T for twilight, যেটা গোধূলি বেলার সঙ্গে তুলনা করেছেন দ্বিতীয় কোয়াট্রেনে, এবং তৃতীয় কোয়াট্রেনে ATF ফায়ার, দ্যাট ইজ ডাইং ফায়ার, মিয়মান ক্ষীণ অগ্নিভস্যের সঙ্গে তুলনা করেছেন। এই রূপকগুলোর দ্বারা কবি তার বার্ধক্যের দশা বোঝাতে চেয়েছেন এবং তিনি মৃত্যু যে অনিবার্য সেইটা তিনি প্রকাশ করেছেন, দি ইনএভিটেবিলিটি অফ ডেথ। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং 3 কোয়াট্রেন অর্থাৎ তিনটে স্তবক যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং একটা কনক্লুডিং কাবলেট যেটা আছে, তাহলে তোমাদের যে কোনো ধরনের বড় কোয়েশ্চেন্স, থিম বেসড বা রেফারেন্স টু দ্য কনটেক্সট কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে কোনো সমস্যা হবে না। সো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।